বরিশালা থেকে আসছি। এখানে আমি আজ 14 বছর এখানে আমি ঠাকুরের কাছে জল ঢালতে আসছি, মানত করেছি, কিন্তু এখানে যা চাই মানুষ তাই পায়, এজন্য এখানে জল ঢালতে এসে সবাই। এখানে প্রতি বছর শিবরাত্রি শিব পূজা হয়, তারপরে হলো পরের দিন হলো মেলা হয়, তারপরে অনেক দর্শনার্থী উপাস থেকে বাবার মাথায় জল দুধ দিতে আসে। বাবার কাছে অনেক মানত থাকে, অনেকে সেই মানতগুলো দিয়ে যায়। বাবার কাছে অনেক চাওয়া পাওয়া থাকে, কেউ চাওয়া পূরণ করে যায়। আমাদের এখানে আসতে অনেক ভালো লাগে, ও তাই আমরা এখানে আসি প্রতি বছরই শিবরাত্রি জাগি আমরা। আপনারা সবাই আসবেন। এখানে প্রত্যেকটা বছরই আসি। আসলে প্রকৃতিকে আমি আছে মহাদেব ভক্ত, তারপরে অন্যান্য কৃষ্ণ ভক্ত গান বাজনা করে বেড়াই, ঠিকই প্রত্যেকটা বছর উপাস দিয়ে এখানে আসি। আমার কাছে খুব ভালো লাগে, আর তার আরাধনা প্রার্থনা নিয়ে আমার বসবাস। আমার কাছে যা মানত করি তা আমাদের পূর্ণ হয়, বা আমরা সেই পূর্ণতার মাঝে আবার আমরা তার ফেরত দেওয়ার জন্য চেষ্টা করি, তার সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি। আমরা এখানে আসি 30 বছর আগে থেকে আসি। যা বলে বোঝানো যাবে না, যেখানে হাজার হাজার ভক্ত হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে এখানে আসে, তাদের মনস্বাসনা পূর্ণ জানায়, তাদের মানত জানায়, পূর্ণ হলে তারা সবাই মানত দেওয়ার জন্য আমাদের এই মন্দিরে আসে। শিববাড়ি প্রায় 750 বছরের অধিক সময় পূর্বে এই শিববাড়িটা প্রতিষ্ঠিত। তৎকালীন রাজা সীতারাম রায় এই শিববাড়িটা প্রতিষ্ঠা করেন। তারপরেও কথিত আছে যে এইটা নাকি একসময় গহীন জঙ্গলে আচ্ছাদিত ছিল। একসময় রাখাল বালক এখানে গরু চড়াতেন। এই গরু চড়ানোর একদিন এক পর্যায়ে দেখা গেল যে কিছু গাভী নির্দিষ্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকার বিষয়টা রাখাল বালকেরা লক্ষ্য করে এবং দেখে যে শিবলিঙ্গের উপরে আলটিমেটলি গরুর বাট থেকে দুধ পড়ছে। এটা লক্ষ্য করার পর আস্তে আস্তে এটা জাগ্রত হতে থাকে, প্রতিষ্ঠা হতে থাকে, মানুষের জানাজানি হতে থাকে। তখন থেকে এইটা শুরু হয়েছে। বিগত প্রায় 750 বছরের অধিক সময় এখানে তেমন দেখভালের কোনো বিষয় ছিল না, কোনো কমিটি ছিল না। 1992 সাল থেকে এই কমিটি দিয়ে মন্দিরটা পরিচালিত হচ্ছে।